গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের স্বপ্নগুলোকে পূরণ করার লক্ষ্যেই আমি একটি নতুন সেশন চালু করেছিলাম এবং আজকে হলো তার 12 নম্বর পর্ব। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি পরীক্ষা দিতে চলেছ 2025-এ। এছাড়াও এসএসসি এর যে কোনো পরীক্ষায় এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হবে, যেমন এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, উষ্ণতা বৃদ্ধি পেলে রোদ হ্রাস পায় নিম্নলিখিত কোনটিতে? এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধি পেলে রোদ হ্রাস পায় নিম্নলিখিত কোনটিতে? সঠিক উত্তর অপশন এ, সিলিকনে। ভারতীয় সংবিধানে কোন পদের উল্লেখ নেই? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। ভারতীয় সংবিধানে কোন পদের উল্লেখ নেই? সঠিক উত্তর অপশন সি, উপ-প্রধানমন্ত্রী পদের কোনো উল্লেখ নেই। দশমিক পদ্ধতি কোন যুগে আবিষ্কৃত হয়েছে? এসএসসি এমটিএস এ আসা একটি প্রশ্ন, 5টি স্টার দিয়ে রেখো। দশমিক পদ্ধতি কোন যুগে আবিষ্কৃত হয়েছে? সঠিক উত্তর অপশন ডি, গুপ্ত যুগে দশমিক পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। নিম্নলিখিত কোন ধাতুর আয়ন সালোক সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে? আরআরবি 2017-তে এই প্রশ্নটি এসেছিল। নিম্নলিখিত কোন ধাতুর আয়ন সালোক সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে? সঠিক উত্তর অপশন বি, লোহা। মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, বৃহদর্থ। ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল কত সালে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। এসএসসি জিডি সহ এসএসসি এর সমস্ত পরীক্ষাতেই এই প্রশ্নটি মূলত ইম্পর্টেন্ট। ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল কত সালে? সঠিক উত্তর অপশন এ, 1896 সালে। আর্ক আলো তৈরি করতে কোনটি ব্যবহৃত হয়? আর্ক আলো তৈরি করতে কোনটি ব্যবহৃত হয়? আরআরবি 2017-র প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি, গ্যাস কার্বন ব্যবহৃত হয়। কার্বোনেডো নামে পরিচিত কোনটি? কার্বোনেডো নামে পরিচিত কোনটি? সঠিক উত্তর অপশন এ, কালো হীরা কার্বোনেডো নামে পরিচিত। নিউরনের দীর্ঘ প্রবর্ধককে কি বলা হয়? নিউরনের দীর্ঘ প্রবর্ধককে কি বলা হয়? সঠিক উত্তর অপশন সি, ডেনড্রন বলা হয়। দীপন প্রাবল্যের একক কি? 5টি স্টার দিয়ে রেখো। দীপন প্রাবল্যের একক কি? সঠিক উত্তর অপশন ডি, ক্যান্ডেলা। নিম্নলিখিতদের মধ্যে কে তীরন্দাজে ভারতের প্রতিনিধিত্ব করে? নিম্নলিখিতদের মধ্যে কে তীরন্দাজে ভারতের প্রতিনিধিত্ব করে? সঠিক উত্তর অপশন এ, দীপিকা কুমারী। উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর অপশন ডি, পাইরোমিটার। ভারতের প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় কোথায়? 5টি স্টার দিয়ে রেখো। ভারতের প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় কোথায়? সঠিক উত্তর অপশন সি, ডিগবয়ে।
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়? সঠিক উত্তর অপশন এ, সুন্দরবন এলাকায়। মানুষের হৃৎপিণ্ডের স্বাভাবিক ওজন কত? মানুষের হৃৎপিণ্ডের স্বাভাবিক ওজন কত? সঠিক উত্তর অপশন বি, 300 গ্রাম। অ্যামালগাম হিসাবে উল্লেখ করা হয় কোনটিকে? অ্যামালগাম হিসাবে উল্লেখ করা হয় কোনটিকে? আরআরবি 2017-তে এই প্রশ্নটি এসেছিল। এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, পারদকে অ্যামালগাম হিসাবে উল্লেখ করা হয়। পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এসএসসি জিডি 2017-তে, তারপরে আবার এসএসসি জিডি 2021-এও এই প্রশ্নটি এসেছিল। পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশন সি, লালা লাজপত রায়। সঙ্গম সাহিত্য কোন ভাষার সাথে যুক্ত? সঙ্গম সাহিত্য কোন ভাষার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন বি, তামিল ভাষার সাথে যুক্ত। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।